এমন করে গান গাওয়া হয় গুনি, আমি শুধু অবাক হয়ে শুনি। আমার প্রতিপক্ষ দল এতক্ষণ যে আবেগপ্রবণ যুক্তিগুলো তুলে ধরেছে তা শুনতে খুবই ভালো লাগে, কিন্তু বাস্তবতা হলো শুধুমাত্র ভালো লাগা বা সচেতনতার বাণী দিয়ে দেশের হাজার হাজার নাম পলিথিনের স্তূপ কখনোই সরানো যাবে না। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে পলিথিন ব্যবহার বন্ধে আইন নয় সচেতনতা। বিষয়টির বিপক্ষে দ্বিতীয় দ্বিতীয় প্যারামিটারটি তথা অর্থনৈতিক বাস্তবতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতাকে তুলে ধরব। মাননীয় সভাপতি, পলিথিন দূষণ রোধে আইন এবং সচেতনতা এই দুটি হলো একটি মুদ্রার এপিটোপিট, যেখানে আইন হলো সেই চালিকা শক্তি যা সচেতনতাকে বাস্তবে রূপ দেয়। ধরুন মাননীয় সভাপতি একজন দিনমজুর সারাদিন খেটে বাজারে গেছেন, তার কাছে একটি পলিথিনের ব্যাগ বিনামূল্যে দেওয়া হচ্ছে, আর পাটের বা কাপড়ের একটি ব্যাগের দাম সেখানে 20 থেকে 25 টাকা। এখন প্রশ্ন হলো প্রতিপক্ষ, আপনারা কি মনে করেন শুধু সচেতনতা থাকলেই তিনি স্বেচ্ছায় বেশি টাকা খরচ করে কাপড় বা পাটের ব্যাগ ব্যবহার করবেন, নাকি বাস্তবতা তাকে বাধ্য করবে শুধুমাত্র পলিথিনের ব্যাগ ব্যবহার করতে? এই মানুষটি সচেতন হলেও কিন্তু মাননীয় সভাপতি তার কাছে পেটের দায়ে টিকে থাকাটাই মূল বিষয়। আমাদের সমাজে সচেতনতার অবস্থা হলো জ্ঞান আছে কিন্তু কর্ম নেই। বিশ্বের বিভিন্ন জরিপ এই নির্মম সত্যকে তুলে ধরে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ইউএনইপি 2020 সালে একটি জরিপে দেখা যায় বাংলাদেশের প্রায় 95% মানুষ প্লাস্টিক দূষণের ক্ষতিকর দিক সম্পর্কে অবগত, কিন্তু তাদের মধ্যে মাত্র 15% মানুষ দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার কমাতে পেরেছে। বেসরকারি সংস্থা ইএসডিও এর 2022 সালের গবেষণা অনুযায়ী 98% মানুষ পলিথিন দূষণকে একটি বড় সমস্যা বলে মেনেছে, কিন্তু তাদের মধ্যে মাত্র 5% মানুষ নিয়মিত পাটের ব্যাগ বা কাপড়ের ব্যাগ ব্যবহার করে। এবং মাননীয় সভাপতি, এই যে আমাদের সমাজে সচেতনতা থাকা সত্ত্বেও মানুষ প্রায়শই পলিথিনের ব্যাগ ব্যবহার কমাতে পারছে না কেন? কারণ অর্থনৈতিক বাস্তবতা তাদের এই কাজ করতে বাধ্য করে। ধরা যায় একজন সাধারণ দোকানদার, সে যতই সচেতন হোক না কেন, প্রতিটি ক্রেতার জন্য যদি ব্যয়বহুল বিকল্প ব্যাগ সরবরাহ করে তাহলে তার ব্যবসায়িক ক্ষতি হবে। আবার একজন মধ্যবিত্ত পরিবারও প্রতিদিনের খরচ বাঁচানোকে স্বেচ্ছায় গ্রহণ করবে না। এখন প্রশ্ন, প্রতিপক্ষ ব্যক্তি বা ব্যবসায়ী নিজের ক্ষতি করে কখনো স্বতঃস্ফূর্ত বিকল্প ব্যাগ বেছে নেবে কি, নাকি তারা কখনো আইন থাকলেই তারা বাধ্য হবে? মাননীয় সভাপতি, বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর অভিজ্ঞতা আমাদের এটাই দেখায় যে পলিথিন দূষণ রোধে আইন প্রণয়ন কতটা জরুরি। আয়ারল্যান্ড সরকার 2002 সালে পলিথিন ব্যাগের উপর কর আরোপ করে প্রতিটি ব্যাগের জন্য 15 সেন্ট ইউরো ট্যাক্স দিতে হয়। এর ফল কি হলো? মাত্র 1 বছরের মধ্যে পলিথিন ব্যাগের ব্যবহার 94% কমে যায়। কেনিয়াতেও 2017 সালে আইন প্রণয়ন করার ফলে কেনিয়ার প্লাস্টিক বর্জ্যের পরিমাণ 80% পর্যন্ত হ্রাস পেয়েছে। শুধু তাই নয়, রুয়ান্ডা পর্যন্ত 2008 সালে পলিথিন ব্যবহার, উৎপাদন এবং আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করে। এই আইন এতটাই কঠোর ছিল যে